আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন। দেশের মধ্যে যান, দেশের মধ্যে প্রাণ। কৃষিকাজকে করবেন না ধ্বংস, গরু পালন কৃষিকাজেরই একটা অংশ। তো আমরা এখন চলে এসেছি সারা এগ্রোতে। তো চলেন আগে ভিতরে যাই, আমরা সবার সাথে একটু কথা বলে একটু জানি গরুর জন্য কিছু নিছেন নাকি। এই যে বালা নিছিলাম যে পায়ের বালা নিছেন? আপনার এখানে সারা এগ্রো থেকে আগে আসছিলেন নাকি এখন নতুন? হ্যাঁ না, আগে অনেকবার আসা হয়েছে। আপনার আসে কেমন লাগতেছে এখানে? অনেক ভালো লাগতেছে, ভালো ভালো কালেকশন উঠাচ্ছে ওরা। সামনের বছর উঠাইছে, এই বছর উঠাইছে, এবার ফার্স্ট আসছে। এবার আগে আসা হয়নি, আগে আসছে, বাট এই বছরে ফার্স্ট। আপনার সারা এগ্রো সম্পর্কে কিছু একটা বলেন, আপনার কেমন মন্তব্য একটু জানান। না, ওদের কালেকশন সবসময় ভালো, ওরা সবসময় উপরেই থাকে, উপরে আছে। আচ্ছা, আপনি যেখান থেকে চুরি নিছেন এটা স্টলটা কি সবসময় ছিল নাকি? হ্যাঁ না, প্রতি বছরই থাকে। প্রতি বছরই থাকে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সারা এগ্রোতে আপনার আসি কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশটা সুন্দর। অবশ্যই। আগে কখনো আসছিলেন নাকি? না, আমি এই ফার্স্ট টাইম আসছি। এবার ফার্স্ট টাইম আসছেন, কিরকম লাগতেছে গরুগুলো দেখে? আলহামদুলিল্লাহ, অনেক মাশাআল্লাহ। আচ্ছা, ওনাদের একটা ইউনিক একটা জিনিস দেখুন, ওনাদের একটা সুন্দর একটা স্টল আছে, তাই তো? এটা সম্পর্কে আপনার মতামত কিরকম? এটা কি দাওয়াটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? হ্যাঁ, এর ভালো আপনার হয়েছে। মতামত কিরকম একটু জানান। হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আপনার এই যে সারা এগ্রোতে স্বাগতম, আবার আসবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার এখানে কি আগে আসছিলেন নাকি এখন নতুন সারা এগ্রোতে? আজকে প্রথম। আজকে প্রথম? আগে কখনো আসেন নাই? আপনার কিরকম লাগতেছে এখানে আসে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আচ্ছা, এদের এখানে ব্যবহার কিরকম, কথাবার্তা কিরকম, সবার সাথে কথা বলতে ভালো লাগে? অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আপনি সারা এগ্রোতে আগে আসছিলেন নাকি এবার প্রথম? জি না, আমি বিগত 3 বছর ধরে সারাগ্রোতে আসতেছি, এই বছর আসলাম। আচ্ছা ঠিক আছে। এখানে তাদের কিরকম কালেকশন কিরকম? এদের তো অনেক কালেকশন, আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশন। অন্যান্য এগ্রো চেয়ে এদের কালেকশন হয়তো একটু বেশি। প্রত্যেকটা এগ্রো থেকে এখানে বেশি এখানে দেখছি, তাই তো? হ্যাঁ বড় বড় গরুগুলা দেখছেন? হ্যাঁ, অফ কোর্স দেখছি, অনেক সুন্দর। ওদের আগে দেহ তো কোথাও ভাই দেখছিলেন বিশাল। নাকি এই জায়গায় প্রথম দেখছেন? না না, আমি অনেক জায়গায় দেখছি, বাট এদের আমাদের চাঁদগাঁয়ের মধ্যে জি। এই সারা এগ্রোতে আপনার বড় বড় গরু কালেকশনও বেশি, আপনার হিউজ পরিমাণ। এদের এখানে একটা ইউনিক একটা জিনিস দেখলাম যে মালা থেকে শুরু করে গরুর যাবতীয় যা কিছু লাগে, জি। আমাদের ছেলে মানুষদের মেয়ে মানুষদের যেরকম জামা কাপড় লাগে, গরুরও তা আসবাবপত্র কিছু লাগে নাকি আমরা নিজেরা পার্সোনালি সাজানোর জন্য। জি জি। ওদের এখানে ইউনিক দেখলাম যে এরকম একটা স্টল আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, stall আছে। এটা সম্পর্কে আপনার মন্তব্য কিরকম? এটা আমার মতে অনেকটা ভালো ডিসিশন নিছে এরা। মানে যারা এখান থেকে গরু নিবে, ওরা যাওয়ার সময় এরকম একটা মালার স্টল থাকলে ওখান জি। থেকে কি পছন্দের গরুর জন্য পছন্দগত মালা সাজায় গরুকে সাজায় নিয়ে যেতে নিয়ে হবে, যেতে তাই তো? পারবে, এটা একটা সৌন্দর্য। আচ্ছা, আর সারা এগ্রো সম্পর্কে আপনি কি জানেন এ পর্যন্ত? আজকে ভালো না খারাপ? অফকোর্স ভালো ভালো ভালো। ভালো দিকগুলো কিরকম বলতে পারবেন? ভালো দিকগুলো বলতেছে এদের মানে গরুর মধ্যে কোনো খারাপ কিছু নেই, সবগুলো হচ্ছে মানে কি পিওর। তারপরে এখানে মানুষের সাথে মানে বিহেভিয়ার, মানে আমি একটু আগে দেখলাম একজন কে আমাদের মতো ছেলে একটার সাথে বিহেভিয়ার সুন্দর ব্যবহার করছে। ও একটু মিস্টেক করছে হয়তো, কিন্তু বিহেভিয়ারটা অনেক ভালো করছে, এটা ভালো লাগছে। এবং সবার সাথে মানে গরু এখানে ছোট বড় সবাই গরু দেখতে আসবে, একটু ভুল করবে গরুর জন্য পাগল ছেলেরা অবভিয়াসলি। আচ্ছা ঠিক আছে, সারা এগ্রোতে আপনাকে স্বাগতম, আপনি আবার আসবেন, ঠিক আছে?
আমরা এখন আছি সারাইগ্রোতে। তো আপনাদেরকে বলছিলাম আমি সারাইগ্রোতে আসবো, আমরা এখন সারাইগ্রোতে আছি। আর এখন আমি যার সাথে কথা বলবো এখানে হচ্ছে যে তিনি এই সারাইগ্রোর একটা টিম রয়েছে যে ক্রিকেট খেলে, ওই ক্রিকেট খেলে যে উনি এখন মূলত এখানে দায়িত্বে আছেন। তো আমরা ওনার সাথে যোগাযোগ করবো, একটু কথা বলবো, আশেপাশে কিরকম বিক্রি হয়েছে, আগের মতো কি বেচা কেনা আছে কিনা, কয়েকটা প্রশ্ন করবো তাকে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি আমার পেজের জন্য একটু বলতাম আপনাদের এখানে বেচা কিনা কিরকম, একটু আইডিয়া দেওয়ার জন্য আমার দর্শক মণ্ডলী। আলহামদুলিল্লাহ, বেচাকেনা বলতে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগে আপনার পরিচয়টা একটু দেন। আমি হচ্ছে একজন আসলে ক্রিকেটার। আমি চট্টগ্রাম ডিভিশনে আছি। আর এই যে সারা এগ্রো ফার্মের একটা পার্সোনাল যে টিমটা আছে, ওই টিমও আমি ওনাদের হয়ে খেলি। সো ঈদ কোরবানির পরে আমাদের খেলা আছে, ম্যাচ আছে। তো ওইটা নিয়ে আমি রেগুলারলি আসতেছি কোরবানিদের জন্য। সবার সাথে একটু থাকি, অফিসিয়ালিভাবে সবার সাথে একটু হেল্প করি, দেখাশোনা করি, এই তো থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে তো ভালো একটা দিকে আছেন আপনি। আপনাকে হয়তো এখানে দেখাশোনার জন্য বলছে কি, আপনি তো নিজের থেকে হয়তো আগ্রহী হয়ে এখানে দেখাশোনা করতেছেন, তাই তো? এখানে এখানে মূলত কয়জন রাখছে, মানুষ রাখছে দেখাশোনার জন্য? এখানে দেখাশোনার জন্য অনেকজন আলহামদুলিল্লাহ। ওইটা আমি আইডিয়া করতে পারছি না, অনুমান? আনুমানিক যে অনুমান হচ্ছে 45 আচ্ছা, এরকম। তাহলে তো অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখানে বেচা কেনা কিরকম? আলহামদুলিল্লাহ। এখানে তো যা দেখলাম, আমরা এখানে ঘুরে ফিরে দেখলাম অনেকগুলো সোল্ড, বড় বড় যা গরু দেখলাম সবগুলো দেখতেছি সোল্ড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর এগুলো নেয় কারা, তারা কি শিল্পপতি বা এরকম কিছু, তাই তো? সবাই এভরিথিং, সবাই। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো গরু দেখলাম এখানে। এখানে খাওয়া দাওয়া কিরকম, মানে গরুকে খাওয়া দাওয়া করায় যেগুলো কিরকম? অসংখ্য অনেক পরিশ্রম করা হয় আমরা আসলে। একটু ঘুরে দেখছিলাম, একটু ভিতর দিকে গেলাম, যা দেখলাম ভালো জায়গায় খাবার গুলো যেখানে রাখছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলাম। খাবার যেখানে দেখে মিনিটে মিনিটে এখানে গরু মলমূত্র যা আছে সবকিছু দেখতেছে, এভরিথিং তাড়াতাড়ি করে তারা পরিষ্কার করে ফেলতেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি দেখবেন যে পরিষ্কার করার জন্য প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি প্রত্যেকটা একজন একজন করে পাবেন, দেখছেন? জি। প্রত্যেকটা লাইনের মধ্যে এরকম মানে ওনাদের লুকদান দেওয়া আছে। যেটা বেসিক্যালি আসলে মেন হচ্ছে কি, যে এটা এখন দেখবেন, এটা এখন পরিষ্কার করা হবে। এইভাবে মানে ওনাদের পরিচালনাটা আমাদের এরকমই থাকে আচ্ছা, ইনশাআল্লাহ। এখানে মালিক কি এখানে দেখাশোনা করতে আসেন? আসলে এমডিসির তো ওনার পার্সোনাল অনেক বিজনেস আছে, জি। উনি ওইগুলো দেখাশোনা করে। এরপর হচ্ছে কি মানে ওনার ছেলে আছে আবিদ ভাই, উনি আছে, ওনার ফ্রেন্ড আছে আশরাফ ভাই আছে। অনেক ছেলে এখানে আসে দেখাশোনা করে? হ্যাঁ হ্যাঁ, উনি রেগুলার উনি থাকে। আচ্ছা, ঠিক আছে। আর আবিদ আঙ্কেল হচ্ছে আবিদ আঙ্কেল হচ্ছে একজন মানে ক্রিকেট প্রেমিক, উনি ক্রিকেটকে বেশি লাভ করেন। তো কিছুদিন আগে আসছিলেন একবার, সেই দেখে গেছে, সবগুলো দেখাশোনা করে যাই। মাঝে মধ্যে যখন ওনার ইচ্ছা হয় তখন আসে, আবার যখন ইচ্ছা হয় তখন চলে যায়, এরকম। অনেক দূর থেকে দেখেন আপনি গেস্টরা আসতেছে, আবার একটু পর দেখবেন যে আপনি চোর আসতেছে, শুধু যাবে ঘুরবে। আচ্ছা, এখানে সুযোগ সুবিধা কিরকম, মানে গরু যারা ক্রয় করতে আসে, ধরেন একটা যে গরু ক্রয় করলো, তার বাসা অব্দি নিয়ে যাওয়া পর্যন্ত কোনো খরচ কি আপনারা গ্রহণ করেন, নাকি তারা নিজেদের পার্সোনাল ব্যাপার? আসলে আপনি দেখেন যে গরুর বাজারে গিয়ে যখন আপনি গরু একটা যখন সেল করা হয়, গরুটা বের করার আগে ওইখানে কি ওই চট্টগ্রামের পাশে কি বলে জায়গা ভাড়া দিতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, গরু এটা হচ্ছে হাসিল হাসিল। হাসিল বলে, জি, হ্যাঁ। জি। ওইটা দিতে হয়। তো এখানে ওইরকম কোনো আল্লাহ রহমতে এরকম নাই, যেটা এখানে মানে কোনো হাসিল নাই। না, এখানে আল্লাহ রহমতে আরো পার্সোনাল ভাবে ডিসকাউন্ট করা হয় যে কোম্পানি। তাহলে আমার দর্শক মন্ডলীর জন্য এগুলো অনেক ব্যাপার। হ্যাঁ, তার জন্য অনেক দূর থেকে দর্শকরা চলে আসেন, ক্রয়রা চলে আসেন, যে ভালো ভালো গেস্ট আসে। আর যেখান থেকে হোক না কেন, আপনি দেখেন আমি পরশুদিন একটা গরু সোল করতে দেখলাম, যেমন কি গরুটা একটা ব্লগার আসছিল, এটা সোল হয়ে গেছিল। তার মধ্যে এখানে আছে। তো এটা দেখতেছে, আর ওইদিকেও অনেক বড় বড় গরু আছে। তো আল্লাহ রহমতে অনেক ভালো ভালো গরু আছে, আরো আসবে, যাচ্ছে এরকম। গরু কি আরো আনা হবে? হ্যাঁ, অবশ্যই আনা হচ্ছে, কারণ এগুলো তো সোল করা হচ্ছে। তাহলে আপনি কি দেখেন আপনাদের ধরেন 100% মধ্যে কত পার্সেন্ট গরু সেল হয়েছে এই পর্যন্ত? 100% এর মধ্যে এই যে ধরেন আপনি 50% বা 75%? 75, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 75% মানে অনেক বড় ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, বাইরে দেখলাম যে একটা স্টল দিছে, ওখানে গরুর মালা থেকে শুরু করে A to Z আমি সবকিছু পাচ্ছি, ওখানে ব্যবহার অনেক সুন্দর দেখলাম হ্যাঁ হ্যাঁ, তাদের। শাহী গরুর মালা। জি জি জি, হ্যাঁ, এখানে এখানে কি কি সুবিধা করা হয়েছে আমার? এখানে সুবিধা বলতে ওনাদের সাথে আমার সাথে কথা একটু কম হয়েছে, যেটা আমাদের এখানে থাকতে হয়
খেলাধুলা নিয়ে থাকতে হয়। যখন যাই সেই ভাইদের সাথে একটু কথা হয়, তা একদম নর্মাল কথা হয় আর কি, তেমন বেশি কথা হয় না। আচ্ছা, সুযোগ সুবিধা দেওয়া হয় যে এখানে এটা কি মালিক পক্ষ থেকে মালিকরা দিছে নাকি অন্য র্যান্ডম কেউ আসে? আপনি দেখেন এটা ফার্মের নাম আপনি জানেন, নেমটা জানেন যে জি। ফার্মে আসছেন? জি, হ্যাঁ, লোকেশনটা জানেন আপনি এই ফার্মের নাম কি? না না, এটা আপনি লাস্টে বলে দিবেন। এটা তো আমার বলার কিছু না, আমি তো আমার দর্শক বন্ধুকে অলরেডি বলছি। আমি আপনাকে তো এটা তারপর কোয়েশ্চন আপনি- করলাম কি জন্য, যে জি। আপনি বলছেন যে কোম্পানি থেকে দেওয়া হয়েছে কিনা। জি, কোম্পানি থেকে দেওয়া হলে কোম্পানির লোগো থাকে অবশ্যই। অবভিয়াসলি, হ্যাঁ হ্যাঁ। দেখো কোম্পানির লোগো আছে এখানে, না, এখানে কোনো কোম্পানি এটা ওনাদের পার্সোনাল এটার লোগো আছে। জন্যই আমি আপনাকে কোশ্চেনটা করছি। হয়তো দর্শক মন্ডলীরা আসবে, এখান থেকে কোনো কিছু একটা নিলো, ওদের ব্যবহার সুন্দর, তারপরে কোনো কিছু ধরো 19-20 হলো, তাহলে যেন কোম্পানির নাম এবং কি কোনো সারা এগ্রো নামে যেন কোনো অভিযোগ করতে না পারে। হ্যাঁ, তার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেন আমার দর্শক মন্ডলী যেন কোনো ভুল না করে। হ্যাঁ, হ্যাঁ। যেন সারা এগ্রো একটা প্রতিষ্ঠান, এটা অনেক বড় একটা জিনিস, তার জন্য এটার নামে যেন কোনো বদনাম না ছড়ায়, এটার জন্য আমি আল্লাহর রহমতে বদনাম চড়াবে না। বেসিক্যালি আসলে আপনি দেখেন সারেক ফার্মের এটা চট্টগ্রামের মধ্যে একটা সুনামধন্য একটা জি, ফার্ম। জি, জি। এটা যেখানে আপনি যান ভালো ভালো ব্লগাররা আসে, যেমন কি আপনিও আসছেন। জি। এইরকম রেগুলারলি ব্লগাররা আসে, কথা বলতে হয়। দেখতেছেন আপনার পরিবেশটা তাহলে দর্শক মন্ডলীরা, এখানে যদি বাইরে একটা স্টল আছে, ওই স্টলের মধ্যে গরুর A to Z যাবতীয় এই চুরি থেকে শুরু করে, হ্যাঁ, A to Z যা আছে সবকিছু, এটা কিন্তু কোনো ওই কোম্পানির থেকে না, একটা মানুষকে রাখা হয়েছে যারা হয়তো পরিচিত হবে, কিন্তু এটা কোনো কোম্পানি থেকে দেওয়া হয়নি। এটা ওই তারা আগ্রহী হয়ে হয়তো নিজেদের থেকে অনুপ্রাণিত হয়ে আরে এই স্টলটা দিছে। ঠিক আছে, আপনারা যাই নেন না কেন, জি, সুনামধন্য, তাই জন্য তারা এখানে স্টলটা দেওয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, বলতেছিলাম যে আপনাদের লোকেশনটা একটু জানাই দেন। আমাদের লোকেশনটা, মেইন লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে কালুরঘাট বেসিক C&B এরিয়া। এটা সাহারা এগ্রো ফার্ম তো চিনেন, অবশ্যই নামটা শুনেছেন। আপনাদের ব্রাঞ্চ কি আর আছে নাকি একটাই ব্রাঞ্চ? আসলে আমার জানা মতে এটাই আছে। এরপর হচ্ছে হাটহাজার আরেকটা আছে। 8000 একটা আছে। হ্যাঁ, ওইটাতে এমনি গরু ছোট থেকে বড় করা হয়, লালন পালন করা হয় ওইখান থেকে। আচ্ছা, তাহলে আমাকে একটু, তাহলে আপনি যদি একটু দেখান কোন সাইডে, মানে দর্শক মন্ডলীরা যারা ক্রয় করতে চাইবে তাহলে আসলে কোন সাইডে মূলত যাবে, যারা মানে সোল তো এখানে অনেকগুলো লেখা আছে, কিন্তু গরু যদি ক্রয় করতে হয় তাহলে কি একদম ভিতর সাইডে চলে যাবে নাকি একদম সামনে যেগুলো সেগুলো সোল্ডার এখান থেকে ক্রয় করবে? আর যদি যোগাযোগ করতে হয় তাহলে কার সাথে যোগাযোগ করবে? আসলে একটু বলেন। যোগাযোগ করতে হলে এখানে তো দাদুর আছে, ইয়া বাতেন সাহেব আছেন, এরপর আশরাফ ভাই আছে। তাদের নাম্বারটা দেওয়া যাবে? আইম সরি, নামটা দেওয়া যাবে না। বাতেন ভাই আছেন, উনি হচ্ছেন ম্যানেজার, এখানে ম্যানেজার। তাহলে এখানে যদি ক্রয় করতে হয় তাহলে এখানে আসে সরাসরি দেখে, গরু লাইভ দেখে, হ্যাঁ। আর এখান থেকে দেখে তারপর ক্রয় করবে। আচ্ছা, আমার দর্শক মন্ডলীকে আরেকটা জিনিস কথা হচ্ছে দেখি, এখানে কি লাইভে ওয়েট মানে মেপে কোনো এরকম কোনো ইয়া আছে কিনা, সুযোগ সুবিধা আছে কিনা? সরি, লাইভে ওয়েট ম্যাপে তারপর গরু নেয়, এটা চলিত এখন বেশি হচ্ছে এই জিনিসটা। তো প্রত্যেকটা এগ্রোতে দেখতেছি এই জিনিসটা চলতেছে যে লাইভে ওয়েট ম্যাপে, গোস্ত ম্যাপে, তারপরে যে ক্রয় বিক্রয় চলতেছে। এইসব কোনো কিছু আছে কিনা? আসলে এখানে এই যে আপনি যে কোয়েশ্চেনটা করছেন, এটার মেইন আনসারটা হচ্ছে কি, এটা যে আপনি ওয়েটের কথা বলতেছেন, ওয়েটটা আসলে তো আপনিও বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না। যারা যারা ক্রয় করতে আসে আর যারা ইয়া করে, তারা একটা আইডিয়া করে ইয়া করে। হ্যাঁ, তাহলে যারা বুঝের মানুষ তারা মানে যার আইডিয়া আছে এরকম একজন মানুষকে নিয়ে আসে তারা ক্রয় করবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এখানে আল্লাহর রহমতে যারা মানে দেখাশোনা করে, তাদের অবশ্যই এই আইডিয়াটা আছে যে মনে করেন যে আপনি ওনার কাছ থেকে জিজ্ঞেস করবেন যে এটা কতটুকু হতে পারে, ওর কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। আবার এই যে ভালো আছেন? যারা দায়িত্বের মধ্যে আছে, তো তাদের আল্লাহর রহমতে এরকম আইডিয়া আছে যে এটা মানে কিরকম হচ্ছে, মানে যারা ক্রয় করে আর যারা আসে, যারা গেস্ট আসে, তারা যখন বলে যে এটা কত মন হতে পারে, জি। তো তখন যারা ইয়া করে, মানে আমাদের ফার্মের মধ্যে যারা দায়িত্ব আছে, তারা আইডিয়া করে একটা বলে আর কি। 19-20 কথার মাধ্যমে তো ক্রয় বিক্রয়টা হবে। এইভাবে আপনারা এখানে আসে, আপনারা চোখের দৃষ্টিতে আইডিয়া করে তারপর আপনারা আপনাদের পছন্দ গরুটি ক্রয় করবেন। আর আমরা তখন আমাদেরকে সময় দেওয়ার জন্য ক্রিকেটার, আপনার নামটা কি যেভাবে বলছেন? মোহাম্মদ আশরাফুদ্দিন নুরি। মোহাম্মদ আশরাফুদ্দিন। তো ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক মন্ডলী, এখন আমার সাথে যে আছেন উনি একজন দায়িত্বে কর্মকর্তা। আপনার নামটা একটু বলতেন? আমার নাম মোহাম্মদ জাভেদ জাহাঙ্গীর। জাবেদ। আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে কয় বছর ধরে আছেন? এখান থেকে 12 বছর। 12 বছর। ভালোবাসার খাতিলে আছেন, হুম। তাই তো? এখানে সুবিধা কিরকম দেয়? এখানে গরু হাটের থেকে কিনলে তো যেদিন কিনবেন জি সেদিনকে গরু কিনে আপনার বাড়িতে নিয়ে যাইতে হবে।
জি। আর আমাদের এখানে কিনলে খামারে কেনার একটাই সুবিধা যে আপনার সাথে যেটাই দাম দর হোক জি। গরু আপনি ঈদের আগের দিন রাখতে পারবেন। এর জন্য কোনো বাড়তি গরুর যে খাদ্য খরচ, বাড়তি কোনো পেমেন্ট দেওয়া হয় না খাওয়া দাওয়ার জন্য? না, না, এটা না। অনেক বড় একটা। তারপরে আপনার সিটির মধ্যে হলে জি। আপনার গরুর ডেলিভারি ফ্রি, সিটির মধ্যে, যদি সিটির মধ্যে হয় তাহলে গরু বাসায় যাওয়ার পৌঁছে জন্য, দিই আমরা। হ্যাঁ, বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত ডেলিভারি ফ্রি। ফ্রি। অনেক সুন্দর একটা সুবিধা দেখলাম। আচ্ছা ভাই, আমাদেরকে একটু ঘুরে ঘুরে একটু মানে গরুগুলো একটু দেখাতে পারবেন যেগুলো এখনো সোল্ড হয়নি? আমার দর্শক মন্ডলীরা যদি দেখে, যদি কেনার জন্য আগ্রহীত হয়, তাহলে একটু যেন আসে, আমাদেরকে একটু ঘুরে দেখাতে পারবেন? গরু দেখেন। আচ্ছা চলেন দর্শক মন্ডলী আমরা একটু যাই, ঘুরে দেখি গরুগুলো, যেগুলো যেগুলো বিক্রি করবেন তার আমরা এগুলো গরু একটু ঘুরে দেখি। এই সাইডে গুলো সোল্ড নাকি? এগুলো আছে। আচ্ছা তাহলে আসেন একটু এমনি করে দেখি। প্রিয় দর্শক মন্ডলী, এখন এই আমার সামনে যে সুঠাম দিয়ে গরুটা দেখছেন, ভাই গরুটা একটু আসে বেশি একটু বলেন কতটা দিয়ে আপনারা বিক্রি করতে যাচ্ছেন? এটা 1,42,000 হলে বিক্রি করবো। 1,42,000। 42,000। 1,42,000 দিয়ে আমরা দেখতে সুঠাম দিয়ে একটা সুন্দর গরু, তার গায়ের রং হচ্ছে যে লাল, অনেক সুন্দর একটা তত্তাজা গরু আপনারা দেখছেন। 3.5 যা- মাংস হবে। 3.5 মণ, আলহামদুলিল্লাহ 3.5 মণ গোস্ত হবে এটা। সবকিছু বালিশ টালিশ নিয়ে যা কিছু সব মিলে নাকি ওগুলো বাদ দিয়ে? না, না, সব বাদ। সব বাদ দিয়ে 3.5 মণের মতো থাকবে, তাই তো? আচ্ছা আমাদেরকে আরো কয়েকটা গরু দেখেন একটু। এই সাদা গরুটা দেখছি, এই সুন্দর গরুটা, এটা এটা কত বিক্রি করবেন? এটা 1,35,000। 1,35,000। আরেকটা সুঠাম দিয়ে সুন্দর গরু দেখলাম, এই গরুটা আপনারা কত টাকা দিয়ে বিক্রি করবেন? এটা 1,62,000। 1,62,000 হলে বিক্রি করবেন, তাই তো? আচ্ছা দর্শক মন্ডলী, সুন্দর একটি গরু 1,62,000 দিয়ে ওনারা বিক্রি করবেন। এটার কতটুকু ওজন হইতে পারে? এটা 5.5 মণ 5.5 মণ ওজন হইতে পারে এটা। মাংস। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি গরু। আপনারা আসবেন, হয়তো যদি আপনার ভাগ্যে থাকে এরকম একটি গরু, তাহলে আপনারা আসে ঘুরে যাবেন। হতেও পারে আপনার কোরবানি গরুটি হয়তো এখানে রয়েছে, আপনারা আসবেন। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন দেখতে পাচ্ছি সুঠামদের একটি সুন্দর গরু, তার শিংটি দেখতে অনেক সুন্দর। এই গরুটার দাম কত দেখতেছেন? এটা 1,38,000 দিয়ে বিক্রি হয়ে গেছে। 1,38,000 দিয়ে বিক্রি হয়ে গেছে। আচ্ছা তাহলে তো অনেক সুন্দর গরু, 1,38,000 দিয়ে অনেক বিক্রি করছেন এটা। আপনারা এখানে আসতে পারেন। আপনাদের লোকেশনটা আরেকবার একটু জানাই দেন। এটা আপনার সিএনবি মোড় থেকে বিসিকের মধ্যে আপনার ইকবাল ডিপো, সারা এগ্রো ফার্ম লিমিটেড। হ্যাঁ, কালুঘাট এরিয়া। জি দর্শক মন্ডলী, আপনারা আসবেন, ঘুরে যাবেন। হয়তো আপনাদের ঈদের কোরবানির সেই পশুটি হয়তো এখানে রয়েছে, কার ভাগ্যে কোথায় আছে তো জানা যায় না। আপনারা আসবেন, ঘুরে ফিরে দেখবেন, যদি আপনাদের দামে দরে হয় এখান থেকে ক্রয় করবেন। কিন্তু এখানে এতটুকুই আমি বলবো, আমি ঘুরে দেখছি, ওনাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু A to Z আমি দেখলাম, অনেক সুন্দর। আপনারা নিজের চোখে এসে দেখে যাবেন। আসসালামু আলাইকুম।